শেখ হাসিনার সাথে যখন আমাদের টু সাম এক্সটেন্ট আমাদের হচ্ছে মানে বেসিকলি আমাদেরকে একটা আর্গুমেন্টে যেতে হয়েছে, তখন আমরা আমাদের অবস্থানটাকে আমরা স্পষ্ট করতে পেরেছি এই বিতর্কের এতদিনের চর্চা থাকার কারণে। এটা শুধুমাত্র ট্রফি, তারপর হচ্ছে অনেক অ্যাওয়ার্ড অর্জন, এর ঊর্ধ্বে অনেক কিছু যেটা আমরা আমাদের ব্যক্তি জীবন, প্রাতিষ্ঠানিক জীবন, আমাদের সামাজিক জীবনে আমরা আমাদের চিন্তাকে আরেকজনকে আঘাত না করে, আরেকজনের চিন্তাকে দমন না করে সেটাকে আমরা প্রকাশ করতে পারি। এবং এই চর্চাটা, এই হাতে খড়িটা সেটা হয়েছে এই বিজয় একাত্তর ডিবেটিং ক্লাবে, যেটা একটা খুবই সুন্দর একটা হচ্ছে মন্ত্র রয়েছে যে বিতর্ক হোক পরমত সহিষ্ণুতার বিক্ষোভ। অর্থাৎ আমার হয়তো মানে আমরা সবাই বলতে চাই কিন্তু আরেকজনের কথাটাকে আমরা শুনতে পছন্দ করি না। আমাদের বাঙালিকে মাইক দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়, কারণ সে বলতেই থাকে কিন্তু সে আরেকজনের কথা শুনতে চায়। এটা আমাদের জাতিগত একটা বিষয়, আমরা জাতিগতভাবেই আমরা আরেকজনকে কখনো ফ্লোট দিতে চাই না। কিন্তু বিতর্ক যে কাজটা করে যতই অপছন্দের হোক না কেন, সেই জিনিসটাকে আপনাকে শোনার যে চর্চাটা, এই শোনার চর্চাটা সেটাও হচ্ছে বিতর্ক আপনাকে সৃষ্টি করে দেয়। সেটার জন্য আমি বিজয় একাত্তর ডিবেটিং ক্লাবের কাছে কৃতজ্ঞ। আমাকে পরবর্তী পথ চলা এবং অতীত এবং ভবিষ্যৎ এই মাঝের এই যে বর্তমানটাকে একদম পরিশীলিত করে দেওয়ার জন্য বিজয় একাত্তর ডিবেটিং ক্লাবের যে ভূমিকা, সেটাকে আমি সারা জীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। একটা আপনার চিন্তাকে কারো কাছে বলবা দেওয়া থেকে আপনাকে আটকাতে হবে। আমরা তো আমাদের হচ্ছে চিন্তাকে আমরা কারো কাছে বলবা দিই, আমরা আমাদের মেরুদণ্ডকে কারো কাছে বলবা দিই। তো বিতর্কের জায়গাটা আমি ব্যক্তিগতভাবে একদম স্কুল জীবন থেকে শুরু করে অনেকগুলো কালচারাল বিভিন্ন প্রোগ্রাম, অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে ক্লাবিংসের সাথে জড়িত ছিলাম। তো যে বিষয়টা আমার মনে হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে, সায়েন্টিস্টরা হেল্প করেছে বা আমাদের অনেকে হেল্প করেছে, সেটা হচ্ছে বিতর্কের যে দক্ষতা, এই দক্ষতাটা। কারণ আমাদের সাথে যখন আমাদের সাথে ডায়ালগ করতে আসতো, আমাদের ইকোনমিক্স করতে আসতো, আমাদের সাথে অনেক মন্ত্রী মিনিস্টার বসেছে, কিন্তু তারা আমাদের সাথে, আমরা তো হচ্ছে কি ডিবেট আপনাকে কি করে আমাদের সবাই চিন্তা করতে পারে, কিন্তু বিতর্ক আপনার চিন্তাকে একটা স্ট্রাকচার দিয়ে দেয়, একটা টপিক সেন্টেন্স দেওয়া, টপিক সেন্টেন্সে সাপোর্টিং ডিটেইল দেওয়া, এটা কনক্লুশন না সাপোর্টিং ডিটেইল হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন ফ্যাক্টস দেওয়া, কেসটাকে সাজানো, এই জিনিসটা তো আমাদের চর্চা হয়ে যায় এবং আমরা 2 মিনিটের মধ্যে কেস সাজাই দিতাম। তো দেখা যায় যে এমন কি কেস হয়তো সাজাই গেছি, ওখানে গিয়ে মানে রং নেই, ইনস্ট্যান্ট আমাদেরকে চেঞ্জ করতে হইতো। ওই চর্চাটা বছরের পর বছর 10-12 বছরের ওই চর্চাটা আমাদেরকে ভার্বালি এবং আর্টিকুলেটেড হইতে হেল্প করছে ইভেন শেখ হাসিনা। আর এই ডিবেটিং ক্লাবের যে উত্থান আমাদের একটা দীর্ঘদিন আমাদের একটা আক্ষেপ ছিল যে আমরা ট্রফি পাইতাম না, পাই নাই বলে আমরা আমাদের নিজের হাতে ট্রফি আসে নাই। কিন্তু কিছুদিন আগে আমি ডিবেটিং ক্লাবে গিয়েছি, দেখো অনেকগুলো ট্রফি। তো এটা আমাকে খুব বেশি ভালো লেগেছে। সেলফি তুললাম, এটাকে আর পোস্ট করি নাই, কারণ পোস্ট করলে মানুষ বিভিন্নভাবে এটাকে হচ্ছে ট্রল করে। তো সেই জায়গা থেকে তো এই ব্যাপারগুলো নিয়ে তো আমার কাছে ভালো লাগে। আমি ইভেন আমার গত 2 দিন ধরে খুব একটা মেন্টালি খুব একটা ঝামেলা যাচ্ছে। তো আমি নিজে হেঁটে হচ্ছে আমি ডিবেটিং ক্লাবের যে মানুষগুলো আছে তাদের সাথে হচ্ছে কথা বলতে এসেছি একা আমার কাছে। কারণ দিন শেষে আপনার কাছে মনে হয় যে বলার মানুষটিকে যারা শুনতে চায় তাদের জায়গাটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তো আমি এই ক্লাবে বারবার ফিরে আসবো, আমার কাছে ভালো লাগে এবং এই জায়গা থেকে এবং এখন পর্যন্ত আমি যদি কোনো ঝামেলায় করি চিন্তা আসে না বা একটা প্রবলেম ফেস করছি, আমি আবুল মাসুমকে ফোন দিই, ইমরানকে ফোন দিই যে এটাকে কি কিভাবে কেসটা সাজাইতে হবে, বা টকশো আছে আগামীকাল, আমরা ওদেরকে কাছ থেকে হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করি, কেসটাকে সাজাই।